আজকে হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে সব বাচ্চাদেরকে। আর এখানে আমি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর চলে গেলাম কাঁচা বাজারে, বেগুন কিনলাম। তারপর এখানে হচ্ছে ধনেপাতা আর লেবু আছে। আর এখানে আছে কচুরমুখী। আর এখানে কিন্তু 30 টাকার কচুরমুখী। মানে মানুষ কিভাবে জীবনযাপন করবে বুঝতেছি না। সাধারণ জনগণ যারা আছে তারা কিভাবে কি খাবে, এত দাম, মানে কোনো কিছুই বলার নাই। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। শুধু সবজি না, সাথে আমি কিছু মাছও নিয়ে আসছি। আর মাছের সাথে একটা মুরগি নিয়ে আসলাম। আমার বাসায় মুরগি শেষ হয়ে গেছে, গরু গোস্ত আছে। আর এখানে হচ্ছে আমি ছোট মাছটা পেয়েছি, আমি ছোট মাছটা একটু বেশি করে কিনে নিয়ে আসলাম। ছোট মাছ দেখলেই লোভ লাগে, মানে লোভটা সামলাতে পারলাম না। আমি এখানে 1 কেজি ছোট মাছ কিনে নিয়ে আসছি। এখানে হচ্ছে চাপলা, কাসকি, এই সব কিছুই মেশানো আছে। সাথে এখানে সরপুটিও নিয়ে আসছি। এই যে এই মাছটা দেখলে কার না লোভ লাগবে, দেখেন এই মাছটা একদম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি বানাইলে সেই রকম টেস্ট। সাথে হচ্ছে আমি সরপুঁটি মাছও নিয়ে আসছি, কারণ আমার সরপুঁটি খেতে অনেক পছন্দ। সরপুঁটি মাছ আমার অনেক ভালো লাগে, সবারই ভালো লাগে, আমার বাচ্চারাও খেতে পারে। তো এইগুলা এখন আমি আমার হেল্পিং হ্যান্ড নিয়ে একটু খোটা বাছা শুরু করে দিই। এই সিজনের জাম, তাই না? এবার আমরা এই সিজনে প্রথম খাচ্ছি জাম। অবশ্য জাম খাওয়ার এত আমার আগ্রহ নেই, কিন্তু আমার মেয়ে জাম কিনবে, সেই কারণে হচ্ছে জাম নিয়ে আসলাম। খাও, জামটা আবার মিষ্টি আছে, জামগুলো অনেক মিষ্টি। হুম হুম, বড়গুলা মিষ্টি আর হচ্ছে ছোটোগুলা টক। এগুলো ভর্তা করে খাইলে অনেক ভালো লাগতো, কিন্তু হচ্ছে আমার বাচ্চারা যেহেতু খাবে, পেঁয়াজ মরিচ খেতে পারবে না, সে কারণে আর ভর্তাটা করতে পারলাম না। খাও। জামের ভিতরে কালারটা খুবই সুন্দর লাগে। ছোট মাছগুলা একদমই ধোয়া কাটা শেষ, সবই শেষ। এগুলো কাটতে হয় না, এগুলো শুধু বেছে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর এগুলা একটু রান্না করে ফেলবো। অনেকগুলা মাছই হয়েছে, এখানে 200 টাকার মাছ, তারপরও মনে হচ্ছে অনেক মাছ। এখানে এক তরকারির বুঝ আমি নিয়েছি, আর এখানে হচ্ছে এক তরকারির জন্য। আর এগুলো থেকে বেছে এই চাপলাগুলা বের হয়েছে, এই চাপলাগুলা কিন্তু খেতে অনেক মজা। আমি এখানে এগুলোও ধুয়ে নিয়েছি। তো আজকে ছিল এই ছোট মাছ। আর এই মাছগুলো তো কেটে নিচ্ছে সরপুঁটি। শক্ত আছে সরপুঁটি? সরপুঁটি মাছ অবশ্য শক্তই থাকে, সবসময় নরম থাকে না। আর আমার হাজবেন্ড যেহেতু মানে ছোট মাছ খেতে ভালোবাসে, সেই কারণে এইগুলা একটু রান্না করব। আর এইগুলা রান্না করব একটু বাটা মরিচ দিয়ে। আমার ছোট মাছের চচ্চড়ি একদমই রেডি। এই যে দেখেন কতটা ইয়ামি। আমি অল্প তেল দিয়েছি, কারণ ছোট মাছ। আর এটাতে আছে বাটা মরিচ, সেই কারণে হচ্ছে বাটা মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো ছড়ায়, সেই কারণে বেশি তেল দিতে হয় না। আর এই পাশে যেহেতু আমার বাচ্চারা খাবে, বাচ্চারা ছোট মাছ খেতে পারবে না, সেই কারণে তাদের জন্য অল্প 2-3টা মাছ আমি ভুনা করে নিয়েছি। এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।